অভিজ্ঞতা সব মিলাই দারুণ। মূলত প্ল্যানটা ছিল সাজেক যাওয়ার প্ল্যান, আসলে প্ল্যানের কথা বলে আর লাভ নাই। ট্রেন স্টেশনে এসেও প্ল্যান চেঞ্জ হতে গেছিল যে বরিশাল যাবো আমরা লঞ্চে করে। প্রথমে সাজেক, তারপরে শুনলাম হঠাৎ করে সিলেট। আমরা যে আসতে পারছি সেইটাই অনেক। আসসালামু আলাইকুম। এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিলেট। তো সিলেট যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আমার বন্ধুরা ওয়েট করতেছে, দেখি কোন পাশে ওরা আছে। হ্যাঁ, কই তোরা কই? না না, এই যে একটা ট্রেন ছেড়ে যাচ্ছে দেখতেছি আমি, ওভার ব্রিজের উপরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু ওয়েট করতে থাকি, দেখি ওরা কতক্ষণে আসে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:57। আমাদের ট্রেন হচ্ছে 10:30টায়। ওদের স্টেশন কই আর ওরা বসছে কই, দেখেন অবস্থা। কোন জায়গায় আসছিস বন্ধু তোরা? এদিকে হচ্ছে আমার বন্ধু সজীব আছে, এপাশে রিয়াজ, এপাশে চিন্ময়, তারপরে এই পাশে হচ্ছে মেহেদি। ভাই আপনার নাম? আনোয়ার। আচ্ছা, আমি সোহান। নাইস টু মিট ইউ। বসো তোমার। কি অবস্থা, ঘুম হয়েছে? রিয়াজ কি অবস্থা? হয়েছে? সারাদিনে কিরকম সার্ভিস দিতে পারবো তুমি? আমার তো মনে হয় না আমি চেষ্টা করতে পারবো। সজীব, তোমার কি অবস্থা? মোটামুটি ভালো, তবে হাত পা গাড়টা ব্যথা হয়ে গেছে অনেক। আমরা রওনা দিছিলাম হচ্ছে ঢাকা থেকে 10:30-এ, আর সিলেট এসে পৌঁছালাম হচ্ছে এখন 5:27। অনেক টাইম লাগছে। এত টাইম লাগার কারণ কি? না, 5টায় জাস্ট টাইম দেওয়া ছিল এখানে পৌঁছানোর সময়, 27 মিনিট লেট আর কি। এটা কোনো ব্যাপার না ট্রেনে। সিলেট স্টেশনে নামার পরে এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে, সিএনজি পাবেন, তারপরে হচ্ছে প্রাইভেট কার, মাইক্রো হাইস। নয়, কি অবস্থা তোমার? আমারও ফার্স্ট টাইম। স্টেশন থেকে বের হয়ে এখন আমরা সকালবেলার নাস্তাটা সেরে নিব নাকি? প্রচণ্ড রকমের ক্ষুধা লাগছে, ভাবছিলাম যে খাওয়া দাওয়া করবো, কিন্তু সেই সুযোগ হয় নাই কোনোভাবেও। স্টেশনের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্টে দেখা পাই, এখান থেকে আমরা সকালবেলার নাস্তাটা সেরে নিই। তো যেয়ে দেখলাম যে মাত্র ওনারা ওনাদের কার্যক্রম শুরু করেছে। তো ওনাদেরকে বলি সবাইকে একটা করে পরোটা, একটা ডিম ভাজি এবং 1 কাপ করে রং চা আমাদেরকে দিতে। তো এইটা দিয়ে নাস্তা শেষ করার পরে আমরা হোটেল খোঁজার জন্য হযরত শাহজালালের যে এরিয়াটা আছে, মাজার এরিয়া, ওই এরিয়াতে চলে যাই। এই শিশু, তোমার নাম কি? 5 টাকা হবে। আমরা হোটেল খোঁজার জন্য যাচ্ছি। এদিকে হচ্ছে হোটেল আল মদিনা, তারপরে এই পাশে একটা ছিল হোটেল উর্মি। দেখি এখানে যে আমরা যেহেতু 5 জন আছি, 5 জনের জন্য একটা রুম আমাদের প্রয়োজন। আশেপাশের কয়েকটা হোটেল দেখার পর হোটেল আল ইব্রাজে এসে আমরা একটা রুম বুক করি। এটা হচ্ছে আল ইব্রাজের 2nd ফ্লোরে। তো আমরা এখন উপরে যাব এবং আপনাদেরকে রুমটা একটু দেখানোর চেষ্টা করব। এই হোটেলের পরিবেশটা আমাদের কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আমরা একটা রুমই বুক করেছি যাতে আমাদের বন্ধুবান্ধব মিলে একসাথে আমরা রুমে আড্ডা দিতে পারি, গল্পগুজব করতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা রুম নিয়েছি। রুমটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এইখান থেকে আমাদের এটা হচ্ছে ওভারঅল আমাদের রুম। তো রুমের বেড দুইটা বেশ বড়ই ছিল, একটা এসি, একটা টিভি, একটা আলমারি, এবং এই পাশে বড় একটা ওয়াশরুমও আছে। এখানে 2টা কমোডও আছে, হাই কমোড, লো কমোড। তো এখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের এই পাশটাতে। এই পাশে একটা বারান্দাও দেখতে পাচ্ছি। বারান্দা থেকে দেখি বাইরের দৃশ্যটা কেমন। ওয়াও, জাস্ট অসাধারণ বাইরের দৃশ্যটা এখান থেকে, অনেক সুন্দর।